রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় সকল সরকারি খাদ্য গুদামে সংগৃহীত চাল সংরক্ষণের জন্য পাঠানো হয় বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে। সংরক্ষণাগারের গুদামের সামনে অপেক্ষায় চাল ভর্তি বেশ কয়েকটি ট্রাক। সবুজ সংকেত পেলেই চাল খালাস করে চলে যাবে ট্রাকগুলো। এখন টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ল অন্যরকম দৃশ্য। নমুনা সংগ্রহের পর খাদ্য পরিদর্শকরা জানালেন, নির্দিষ্ট মাত্রার বেশি আর্দ্রতা, মরা, অপুষ্ট ও ভাঙ্গা দানা মিশ্রিত এসব চাল সংরক্ষণাগারে রাখার অনুপযোগী। নীতিমালা বিনির্দেশ বহির যে একটা নির্দেশ দেওয়া রয়েছে, ওই নির্দেশে 3Dটা থাকা যাবে না, 0.5 থাকতে হবে। এখানে 0.5-এর অতিরিক্ত রয়েছে, এই জন্য চালটা নেওয়া যাবে না। বিভিন্ন সময় বিভিন্ন কালার পানির জন্য খারাপ হতে পারে। মরা মাছি আছে, সঙ্গে হচ্ছে শটার করেনি ভালো মতন, যেটা হচ্ছে রাবার শেলার শটার করার কথা, সেই কাজটা করা হয় নাই। ভোক্তা পর্যায়ে যেতে যেতে 8-9 মাস সময় লাগবে। তো এই চালগুলো আমরা যদি এখানে রাখি, এই চালগুলো ফেড হয়ে যাবে। এই চালগুলো মানে ভুয়া ধরনের কালার হয়ে যাবে, আর ওজন অনেক কমে যাবে, যার কারণে ভোক্তা পর্যায়ে গেলে আমাদের এটা ক্লেম হবে। শতকরা সর্বোচ্চ 14 ভাগ আর্দ্রতা আর 1.5 ভাগের বেশি 3D থাকায় 8টি ট্রাকের সবগুলো চাল বাতিল করে ফেরত পাঠান সংরক্ষণাগারের ব্যবস্থাপক। গাইবান্ধার বোনারপাড়া খাদ্য গুদাম থেকে পাঠানো এসব চালে কোনো অনিয়ম নেই বলে এখন টেলিভিশনকে মোবাইলে জানান গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। না, এটা আমার চাউলগুলো ওখানে আসে না, আপনারা এমনিতে দেখতে পারেন, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে চাউলগুলো পাঠাইছি আমি, এই চাউলগুলো কোনো দিক দিয়ে খারাপ হওয়ার কথা না। খাদ্য গুদাম থেকে কেন্দ্রীয় সংরক্ষণাগারে নিয়ে আসা চাল আবার ফেরত নেয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময়, অর্থের অপচয় হয় জানালেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের দাবি, খাদ্য গুদাম সংশ্লিষ্টরা কৌশলে ভেজাল চাল সংরক্ষণাগারে নেয়ার চেষ্টা করেন। আমি স্পটে গাড়ি লোড করছি, ওখানে ওরা কতিপয় কিছু বস্তাত বঙ্গা মারে। মানে এখানে আসে তো মাল রিজেক্ট হলে আমাদের এই যে বসে আছি সকাল থেকে, এটা আমাদের সমস্যা। মাল খালি হলে এখন চলে গেলাম। একটা গাড়ি একটা জায়গায় থাকলে যে 2000 বা 3000 টাকা একটা ড্যামারেজ হয়, এই টাকাটা কেউ দেয় না, কোনো ঠিকাদার না, কোনো গুদামের অসিলিটি না, কেউ না। খাদ্য গুদাম থেকে চাল পাঠানোর আগে সেখানে আর্দ্রতা ও 3D পরীক্ষা করে পাঠানোর নিয়ম থাকলেও তা ঠিকঠাক মানা হয় না বলে এমন বিড়ম্বনায় পড়তে হয় জানালেন সংরক্ষণাগারের এই কর্মকর্তা। অনিচ্ছাকৃত দু একটা এরকম ভুল হতে পারে, ইচ্ছাকৃত অবশ্যই তা তো আছে। ইচ্ছাকৃত হলে এটা অপরাধের মধ্যে পড়ে। হ্যাঁ, অবশ্যই অপরাধ এটা। তো তাহলে সেই অপরাধের শাস্তি কি? এরকম আমরা এর আগে দেখছি অনেক অসিলিটি, তো আমরা পানিশমেন্ট দিয়েছে তাদেরকে। চলতি বছরের জুন থেকে 19 আগস্ট পর্যন্ত এই সংরক্ষণাগারে 43,765 মেট্রিক টন চাল রাখা হয়েছে। একই সময়ে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, রংপুর সহ বিভিন্ন জেলার খাদ্য গুদাম থেকে পাঠানো 42টি ট্রাকের 840 টন চাল বাতিল করে তা ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। বারবার খাদ্য গুদামগুলোকে সতর্ক করার পরও কেন্দ্রীয় সংরক্ষণাগারে নিয়ম এবং বিধি বহির্ভূতভাবে বাতিল চাল আসার কারণেই চালগুলো নিতে পারছেন না সংরক্ষণাগার কর্তৃপক্ষ। তারপরও কোনোভাবে যদি খাদ্য পরিদর্শকদের চোখ ফাঁকি দিয়ে এই চাল সংরক্ষণাগারে ঢুকে যায়, তাহলে শেষ পর্যন্ত যারা 10 টাকা কেজিতে চাল কিনে খান কিংবা ভিজিএফ, ভিজিডি, টিআর কাবিখার মতো সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলভোগী যে সাধারণ মানুষ, গরিব, অসহায়, এই মানুষগুলোই মূলত শেষ পর্যন্ত ভুক্তভোগী হবে এসব চাল নিয়ে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।